পরিমণি কি হিন্ট দিয়েই দিচ্ছে শেখ সাদি তার নতুন প্রেমিক, নাকি পাচ্ছে এখানে কিছু একটা নিয়ে ভয়? সেই সঙ্গে থাকছে এবারের ঈদে কোন সিনেমা নিয়ে হল মালিকদের আগ্রহ বেশি এবং কেন বেশি জানাবো কিন্তু। অ্যান্ড ফাইনালি থাকছে রায়হান রাফির সঙ্গে তমা মির্জার গোপনে বিয়ে নিয়ে এবার মুখ খুলল তমা মির্জা নিজেই। প্রথমেই আসি পরিমণির কাছে। লাইফে আর কখনো প্রেম করবে না এমন কথা বলার পরও নতুন করে পরির জীবনে বোধহয় প্রেম এসেছে এমনটাই দাবি করছে অনেকেই, এবং এই দাবিটা আরো বেশি ফুটে উঠেছে পরিমণির রিসেন্ট ছবি দেখে, যেখানে দেখা যায় ভালোবাসার মানুষের বাহুডোরে কিউট একটা পোজ দিয়ে আছে পরিমণি এবং ক্যাপশনটা ছিল বেশ রোমান্টিক। বাট প্রশ্ন ছিল কার বাহুডোরে আছেন পরিমণি, এবং নেটিজনরা তো এখন ইগল চোখা এবং তারা খুঁজে খুঁজে সন্ধান বের করেছে শেখ সাদির। তাদের কথা হচ্ছে নিশ্চয়ই এই লোকটা শেখ সাদি, কারণ ওই ছবিতে যে হাতের ঘড়ি এবং শেখ সাদির বিভিন্ন ছবিতে যে কটা হাতের ঘড়ি দেখা যায়, দুটো হাতের ঘড়ি আর কি একটু সেম। এখন দুয়ে দুয়ে চার মিলিয়ে বলছে না এটা শেখ সাদি শিওর, পরি সেইটারই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু পাবলিকদের এই বুঝে যাওয়া বোধ হয় পরিমণির খুব একটা পছন্দ হয়নি, কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার এই পোস্টটা আর অ্যাভেলেবল নয়। এবার আসি পরের টপিকসে, ঈদের সিনেমার কাছে। ঈদের সিনেমায় এবার কিন্তু লিস্টে রয়েছে বরবাদ, নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি এবং জিন 3। তার মধ্যে ম্যাক্সিমাম ছবিরই পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে এবং প্রমোশনাল ম্যাটেরিয়ালস এখন অনেক কিছুই বাকি আছে। তবে বরবাদ সিনেমার টিজারের পর এই মুভি নিয়ে আগ্রহ কিন্তু অন্য লেভেলে চলে গেছে। দর্শক মহল হোক, সিনেমা হলের দিকে হোক, সবখানেই। গণমাধ্যম থেকে জানা যায় মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, সবখানেই আগ্রহ বরবাদ নিয়ে হল মালিকদের বেশি। ইনফ্যাক্ট মধুমিতা সিনেমার হল মালিক জানিয়েছেন অন্য সিনেমার গল্প ভালো হলে তারপরে দর্শক আগ্রহ নিয়ে হলে আসে, বাট শাকিব খানের ক্ষেত্রে এটা ম্যাটার করে না, তিনি থাকলেই সিনেমা চলে। সো শাকিব খানের বরবাদই তারা চালাবেন। এছাড়া সিনেপ্লেক্সের কর্তৃপক্ষও বলছেন বরবাদ নিয়ে যেহেতু দর্শকদের চাহিদা বেশি, সো বরবাদ তো তারা ডেফিনেটলি চালাবেনই, বাকি সিনেমাগুলোও তারা চালানোর চেষ্টা করবেন। এখানে বলে রাখি বরবাদ ছাড়া অন্য মুভিগুলোর ক্ষেত্রে নিশোর দাগির কোনো কিছুই এখন পর্যন্ত আসেনি। সো ওটা আসার পর হয়তো ওই মুভি নিয়ে হাইপ একটা ক্রিয়েট হতে পারে। সিয়ামের জঙ্গলি, সিয়াম অনেক বছর পর কামব্যাক করছে, কিন্তু এই মুভির যে সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়ালস এসছে, গান হোক, পোস্টার হোক কিংবা ছোট্ট একটা গ্লিমস, সেটা কিন্তু খুব একটা হাইপ জমাতে পারেনি এখন পর্যন্ত। আর জিন 3 এটা জাস্ট একটা পোস্টারই এসছে, এটা নিয়ে হাসাহাসি হয়েছে বলা চলে। সব কিছু মিলিয়ে এখন কিন্তু সিনেমায় ব্যবসা করার ক্ষেত্রে সিনেপ্লেক্সে বিজনেসটা অনেক বেশি ম্যাটার করে। সো সেই দৌড়েও এখন পর্যন্ত শাকিব খানের বরবাদ চাহিদার শীর্ষে রয়েছে। সো লেটস সি আলটিমেটলি সিনেমা মুক্তির পর এবং বাকি মুভিগুলোর অন্যান্য যে সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়ালস আছে, প্লাস শাকিব খানের বরবাদেরও আরও যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো বাকি রয়েছে, সেগুলো প্রকাশের পর খেলাটা কোন দিকে যায়। এবার আসি তমা মির্জার কাছে। রায়হান রাফির সঙ্গে তমা মির্জার সম্পর্ক এমন গুঞ্জন তো মাঝে মধ্যেই শোনা যায়। ইনফ্যাক্ট মাঝে মধ্যে এমন গুঞ্জনও শোনা যায় যে তারা গোপনেও নাকি বিয়ে করেছে। তবে এই গুঞ্জনটা এবার মাথা চাড়া দেয় রায়হান রাফির জন্মদিনে, যখন রায়হান রাফি তমা এবং তার মাকে নিয়ে একসঙ্গে কেক কাটে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গাতে বা গণমাধ্যমে এমনও বলা হচ্ছে তারা নাকি একসাথে গোপনে বিয়ে করে সংসারও করেছে। এই বিষয়গুলো নিয়ে অবশ্য তমা মির্জা মুখ খুলে, এবং তিনি বোধহয় বিষয়গুলো নিয়ে একটু বিরক্তই, কারণ তিনি তার স্ট্যাটাসে লিখেন, আমি সংবাদ মাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। যাই হোক, এখন সে তো তার বিষয় সাফ জানিয়ে দিচ্ছে এবং মনেই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে এটা নিয়ে তিনি হ্যাপি না।